ভাগিবতে বাসুরে রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ। 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 হরিও নমো ভগবতে বাসুদেবা ওই নমো ভাগবতে বাসুদেবা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এই তো আমার মাসিমা নেই ঘরে, এটাই আমার সুবর্ণ সুযোগ। এই সুযোগে আমার শ্বশুর মশাই ছয় ছটি পুত্রকে আমি চুরি করে নিলাম, আর তিন যুগের তিনখানি বাহন আমি সেগুলোও চুরি করে নিলাম। এটাই আমার সুবর্ণ সুযোগ। এই সুযোগে আমি চলে যাব। আমি ওই শিবের কৈলাসে দেখি তো আমি পালিয়ে যাই। দাঁড়া, তোর এত বড় সাহস, তুই আমার ঘরে এসে আমার 6 সুখী 3 বার করেছিস চুরি, আবার তুই আমায় না বলে চুরি চুরি করে পালিয়ে যাচ্ছিস। মাসিমা, আমিও দেখতে চাই তুই কেমন করে পালিয়ে যাস। ওনে তোর শক্তি নিল ছোরে রে, ওন তোরে নে তো শক্তি নিল চোরে রে, ও নে তোরে তোর শক্তি নিল ছোরে রে, ওন তোরে নে তো শক্তি নিল চোরে রে, ও নে তোরে। এবার লম্ফ ঝম্প করে সতিয়া দৌড়াতে লাগিল রে তোর নিল চোরে রে, ও নে তোরে। এইবার ধরিব ধরিব বলে ধরিতে না পারে রে তোর নিল চোরে রে, ও নে তোরে। এইবার হাতে ছিল কত বানো ছুরিয়া মারিল রে তোর নিল চোরে। একি মর্তবাসিনী, তুই আমার এই কণ্টকবাণ তুই আমাকেই নিক্ষেপ করলি। মাসি গো, এখনো বলছি তুমি আমার পথ থেকে সরে যাও, নইলে এর থেকে আরো খারাপ হতে পারে। তাই নাকি? হ্যাঁ গো। তবে আমিও দেখতে চাই তুই আমার কি করতে পারিস। বেশ। এই কণ্টকবাণকে আমি অগ্নিবাণ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিলাম। এবার বানো দিয়ে কণ্টক জ্বালিয়ে যে দিল রে তোর নিল চোরে রে, ও নে তোরে। এবার লম্ফ ঝম্প করে সতীতে দৌড়াতে লাগিল রে তোর নিল চোরে রে, ও নে তোরে। এবার ধরিব ধরিব বলে ধরিতে না পারে রে তোর নিল চোরে রে। এই, ধরেছি 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 ধরেছি। এই দাদা, তুই কেন আমাকে ধরছিস? এই, আমাকে ধরলে হবে না, ওই মর্তবাসীকে ধর। এবার ধরিব ধরিব বলে ধরিতে না পারে রে তোর নিল চোরে রে, ও নে তোরে। এবার হাতে ছিল অগ্নিবাণ ছুরিয়া মারিল রে তোর নিল চোরে। এই অগ্নিতে আমার দাদা ছাড়খাড় হয়ে যাচ্ছি। না না, এই অগ্নিবাণকেই আমি বরুণ দেবকে স্মরণ করে নিভিয়ে দিলাম। মাসি
এবার বরুণদেবকে স্মরণ করে নিভিয়ে গেছিল রে দক্ষিণ চোরে ও তোরে এবার ধরিব ধরিব বলে ধরিতে না পারে রে দক্ষিণ চোরে ধরেছি। কি ব্যাপার তুই আমায় বারবার ধরছিস যে? ও চোরকে ধরতে পারছো না আর বাড়ির এই গিন্নিটাকে ধরছো তাই না? এই শোনো, আমাকে ধরলে হবে না, ওই মর্তবাসীকে ধরো। এবার ধরিব ধরিব বলে ছুটিতে লাগিল রে দক্ষিণ চোরে ও তোরে এবার ধরিব ধরিব বলে ধরিতে না পারে রে দক্ষিণ চোরে ও তোরে এবার এই এবার ধরেছি করে যাচ্ছে। কি ব্যাপার তোমার? আরে কাকে ধরতে কাকে ধরছি গো? তোমার দেখছি মতলব ভালো নয়, তুমি তোমার বোনকেই ধরছো এইভাবে। ঠিক আছে এইবার ধরবো। এবার লক্ষ্য ঝম্প করে দেখো দৌড়তে লাগিল রে দক্ষিণ চোরে ও তোরে এবার হাতে ছিল মায়া বানো ছুরিয়া মারিল রে দক্ষিণ চোরে না কি দাদা, তো এই মায়া নদী সৃষ্টি হয়ে গেছে, মায়া আবার আমায় নিক্ষেপ করেছি, কিন্তু এই মায়া নদীতে দাদা যেমন হাবুডুবু খেয়েছি, প্রাণে যদি মারা যায়, না 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 না, এই মায়া নদী আমাকে পারাপার হতেই হবে, আর আমি দাদাকে উদ্ধার করব। এই মুহূর্তে আমি একটি কচুর পাতা নিয়ে ডিঙ্গা বানালাম, আর কচুর ডান্ডা নিয়ে না হাল বানালাম, আর আমি নিজের পিপিলিকা রূপ ধারণ করে ওই ডিঙ্গার পরে বসলাম। এইবার আমি এই মর্তবাসীকে ধরেই ছাড়বো। ওঠো দাদা। তুই কি ভেবেছিস মাসি তোকে আমি ধরতে পারবো না? মাসি গো, এইবার তোকে আমি ধরেছি। আমায় তুমি ছেড়ে দাও মাসি, ছেড়ে দেবো? আমায় যেতে দাও। তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, মাসি গো, এইবার তো আমি তোকে সহজে ছাড়ছি না। হতচ্ছাড়ি, মাসি এইবার দেখবো তোকে আমার হাত থেকে কে রক্ষা দেয়। মাসিমা, আমায় তুমি মেরো না মাসি, আমায় তুমি মেরো না। মারবো না তোকে, আমি মারতে মারতে মেরে দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা বলছি। মাসি গো, তুমি হয়তো জানো না আমার দুঃখের কথা। দুঃখের কথা? হ্যাঁ মাসি, কি এমন দুঃখের কথা তোর? এই ছিল পালের নিকট মাসি, আমার কি করিবে অভাগিনী আমি মাসি গো, দারে দারে করি। তোর এত বড় সাহস, তোর কোনো কথা আমি শুনতে চাই না। মাসি গো, আমার মতো জনম দুঃখী মা কেউ নাই সংসারে,
পতি লয়ে মাসিমা ধরি দাঁড়ে দাঁড়ে মরা পুত্র তুমি ছেড়ে দাও মাসি গো সন্ধ্যা রাত্রে হলো বিয়ে আমার গেলাম বাসর ঘরে শিবপতি খেলো মাসিমা ওই মানুষ সারে না মা আর কাঁদিস না মা। মাসি গো কাঁদতে কাঁদতে জন গেল সুখ ডাকে ও হলো বিধি আমার এই কপালে কি লিখেছে ভালো আমার মতো জনম দুঃখী কেহ নাই সংসারে আগিলি আমি মাসিয়া বেড়াই দাঁড়ে দাঁড়ে বলো না মাসি আমি কি করবো বলো ও মাসি গো মরা পতি লয়ে মাসিমা মাসি গঙ্গার জলে ভাসিতে ভাসিতে এলাম মা তোমার চরণ তালে মা মাসি মা ওঠ মা আমায় বলো না মাসি আমি বিধাতার কাছে কি অন্যায় করেছিলাম আমার সন্ধ্যা রাতে বিয়ে হয়ে বাছরে প্রতি হারালো মা তুই আর কন্দন করিস না। আমায় তুমি পথ দেখাও আমি তোর সকল দুঃখ কষ্ট বুঝতে পেরেছি মা। ওই মনসার নাকি তোর স্বামীকে দংশন করেছিল, তাই ভেসে ভেসে তুই আমার কাছে এসেছিস। মাসি গো কিন্তু আমার কাছে এসেছিস, তোকে আমি কি উপকার করতে পারি মা? মাসি আমি তোমার কাছে এসেছিলাম বড় আশা নিয়ে। আমি চিনি না শিবের কৈলাস কোন পথে দিতে হবে মাসি, বলো না কোথায় গেলে আমি সেই বলা ঈশ্বরের দর্শন পাবো? কোথায় গেলে আমি পাহাড়ি দিগম্বরের দর্শন পাবো? কোথায় গেলে আমি সেই ঠাকুরের দর্শন পাবো বলো? ওরে মা, আমায় ওরে মা, আমি রয়েছি তোর মাসি, আর আমি তোকে নিয়ে যাব আমার পিতার কৈলাস ধামে। কিন্তু মা, তোমার যে একটি পরীক্ষা দিতে হবে। মাসি গো তোমাকে আমি যেই পথ দিয়ে নিয়ে যাব, সেই পথে রয়েছে কিসের সেতু বৈতরণী ঘাট। মাসি সেই বৈতরণী তোমায় পার হতে হবে মা। কিন্তু কেমন করে পার হবো বলো? আমি ওরে মা, আমি একটি আমার মাথার কেশ ছিঁড়ে কিসের সেতু বানিয়ে দিলাম। এবারে কিশোর সেতুর উপরে দিয়ে তোকে বৈতরণী পার হতে হবে মা। তুই পারবি? আমায় যদি আশীর্বাদই করো, আমি একটিবার চেষ্টা করে দেখতে পারি মাসি। আশীর্বাদই করো আমায়। তবে তাই হোক, আমি তোকে মন প্রাণ ভরে আশীর্বাদ করি, তুই এই কিশোর সেতু অবশ্যই পার হতে পারবি। বেশ মাসিমাই আমার ওই আরে ওরে সেতু সেতু পার হয়ে
আজ তুমি সমা সুন্দরী বালি ওরে হৃদয় কেশরী সে তুই আমার নেতা নেতা গেল এইবার আদর হইতে অভাগিনী আমার নয়নে দেখিল এইবার পার করে নাও ও গো মাসি আমায় পার করে নাও তুমি প্রভু রক্ষা কর বলে আজ ওই সে তুই পা দিল ওরে এইবার কত দূর হইতে অভাগী আর কত দূরে গেল এইবার মমনসার নাগনিশিয়ার মাথা পেতে দাঁড়ালো হাইরে সাতবার এলো সাতবার গেল ওই সেতুর পরে সেতু এইবার মাসির চরণে তলে এসে আজ প্রণাম করিল সেতু পার হয়ে পার হয়ে এ সময় সুন্দর বালি মাসি মাসি গো ওরে মা এই দেখো না আমি তোমার চরণ তলে এসেছি মাসি এইবার বলুন আমার কি করতে হবে ওরে মা তুই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস এবার চল তুই আমার পিতার কৈলাস শিখরে তোকে আমি নিয়ে যাব চল মা চলো মাসি আমি তো কিছু চিনি না আমায় তুমি নিয়ে চলো মাসি ওই শিবের কৈলাসে চলো তাই হবে মা আয় তুই আমার পিছু পিছু এই দেখ এই হচ্ছে স্বর্গধাম এই স্বর্গের দ্বার যে বন্ধ রয়েছে তাই এই স্বর্গের দ্বার থেকে খুলতে হলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাম দিয়ে 3টে তালি মারতে হবে তাহলে এই স্বর্গের দ্বার খুলে যাবে মা এবার নেই তুই স্বর্গে পৌঁছবো বেশ মাসি তাই হবে
এবার আমি আসছি মাসি গো, আমায় আমায় বিদায় দাও মাসি। বেশ, এই তো ওই তো আদরে দেখা যায় যেন শ্বেত পাথরের মন্দির। এটাই বুঝি সেই ঠাকুরের মন্দির। এইবার আমি দেখি তো ভগবান আমার ডাকে সাড়া দেয় কিনা। ওম নমো শিবায়। ওম ব্রহ্মদেবায় নমো নমো। ওম বিষ্ণুদেবায় নমো নমো। কে ওরে সুখী, কে কৈলাসের দ্বার আজ খুললো? চল একটিবার আমরা গিয়ে দেখি কে আমাদের এই কৈলাসের দ্বার খুলেছে। কে কে তুমি? দিদি গো দিদি, আমায় আমায় চিনতে পারলে না তোমরা? কে তোমার দিদি? আমি যে তোমাদের ছোট বড় উষা। উষা? কি উষা? সেই দেখো না, কি অবস্থা তো। ওরে উষা, উষা তুই যে বলেছিলি দিদি বাড়িতে বাচ্চুরির জন্য যাবে সেই মাত্র ধামে, তবে তবে এইভাবে কেন এসেছিস? বল, এমন কি হয়েছে? কেন এসেছিস তুই? বল না। ওগো দিদি, আমি যে বড় জনম দুঃখিনী দিদি গো। জনম দুঃখিনী? ওরে উষা, আমি বড় জনম। বল বোন বল, তোর কি হয়েছে? উষা, ওরে উষা মা, কি হয়েছে তোর? কেন এসেছে যে এইভাবে? আজ এই স্বর্গ আমি বলতে পারি। সারা দিদি, ও সারি, এটাই যে আমার ভবিতব্যে লেখা ছিল দিদি। তোরা তো মর্ত ধামে গিয়েছে, আমার যে সাহস শেষ হয়ে গেছে। তবে তুই একা কেন? তোর সেই প্রতিধান কোথায়? কোথায় আমাদের সেই অনুরোধ? ওগো দিদি, ওই আমার সারনাকে যে তাকে দংশন করেছে। না, ওরে উষা দিদি গো, বলতে পারিস? মন বলতে পারি দিদি গো, আমি বড় জানমি গো দুঃখী। আমার কে নাই সারে গো দিদি, আমি বড় জানো। ওরে বোনামা,
হয়েছে তো ওগো দিদি শাড়ি বল না তোর কি হয়েছে এমন করে তুই কান্না করছিস কেন বল না দিদি গো দিদি গো সন্ধ্যা রাতে গো হলো আমি গেলাম বাসর ঘরে গো দিদি আমি মহানো জানো বাসরে গেছিস তো ভালো কথা সারি আমরা ভাবে নেব তোকে এই রূপে দেখবো জানা দিদি গো মহারা পতি লই গো আমি পাশি গঙ্গার জলে গো ওরে ভগিনী কাঁদিস না মনে কাঁদিস না দিদি গো দুঃখে দুঃখে জানমি গো গেল আমার সুখ নাকি হলো গো দিদি ওরে কাঁদিস না মনে কাঁদিস না গো সন্ধ্যা রাতে গো আমি গেলাম বাসর ঘরে গো দিদি তারপর কি হয়েছে দিদি বসরে গেছিস তো ভালো কথা কেন তুই কাঁদছিস এমন কি হয়েছে তো দিদি গো সেও পতি খেলো গো আমার দিদি মামা রোসার রাগে গো দিদি 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 গো বিধাতা হয়েছে গো বাদি আবার রগনি এসে কে রে গো দিদি আমি মা দেহ লানাম কেউ রে কোনা এই না ধরা যাবে গো দিদি কি বেগুলো এত কষ্ট তো যার কোনদিন স্বর্গধামে একটি আদর লাগতো না আজ সে কিনা তার অনুরোধকে হারিয়ে
এসেছি সেই স্বর্গধামে। বল বোন বল, কেন এসেছিস কিসের লাগে বল? আমি এসেছি কেন জানো দিদি? কেন এসেছি? আমি আমার এই পেতে প্রতিদানকে ফিরে পাবার জন্য। হ্যাঁ, আমি আমি এই শিবের কৈলাসে এসেছি দিদি। ওরে ওরে, বেশ, তবে তুই শিবের কৈলাসে যাবি, আমায় নিয়ে চলো না দিদি। চল চল, আজ আমরা সেই শিবের কৈলাসের পথ আজ তোকে দেখিয়ে দেব বল। চল, আজ তার কাছে তুই কেঁদে কেটে তোর দুঃখের কথা বলে আজ তুই তোর প্রতিধ্বনিকে যাবি। আয়, আয় বোন, আর কত দূর বলো না দিদি? ওরে আর কত দূর? চলো দিদি, ওই দেখ অধরে ওই শ্বেত পাথরের মন্দির সদাই ঢং ঢং করে কাসর ঘন্টা বেজে চলেছে। ওটাই আমার পিতা ভোলা মহেশ্বরের মন্দির। দেখা দাও, দেখা দাও গো ভগবান শ্রীকৃষ্ণ, দেখা দাও মোরে। আর গতকাল তোমার অপেক্ষায় থাকবো গো ভগবান। মনে পড়ে একদিন সমুদ্র মন্থন কালে একদিন গিয়েছিলে তুমি গঙ্গার মন্দিরে। সেদিন আমি গঙ্গার মন্দিরে ছিলাম না। আমি যখন ফিরে এলাম দেখলাম গঙ্গার মন্দির ফুলে ফুলে সাজানো। আমি গঙ্গাকে সেদিন বললাম, বলো 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 গঙ্গে, এত সুন্দর পরিপাটি করে তোমার মন্দির আজ সাজন করেছো কেন? সেই দিন গঙ্গা মায় বলেছিল, ওগো ওগো ঠাকুর, এসেছে রাজপ্রভু, এসেছে রাজপ্রভু সমুদ্র মন্থনের বারতা নিয়ে। আমি সেদিন গঙ্গাকে বলেছিলাম, ধন্যা ধন্যা তুমি গঙ্গা, ধন্যা তুমি। আমি যার আদি অনন্তকাল ধরে আমি যার সেবা করে যাই, আমি তার দেখা পেলাম না, আর তুমি না চাই তাই তার দেখা পেলে। তাই আজ আমি বসবো কঠোর তপস্যায়, যতক্ষণ তুমি দেখ